হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি। এখন প্রায় একটু অন্ধকার অন্ধকার লাগছে। এখনই লাইটটা অন করছি। লাইটটা অন করে একটা জিনিস দেখাই, তোমরা নিজেরা দেখে নিজেরাই অবাক হয়ে যাবে কেন দেখাতে চাইছি। অ্যাকচুয়ালি দেখাতে চাইছি আমার বিছানাটা এমন অবস্থা হয়ে যাচ্ছে, দিন দিন আরও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে? পাশে কম্বল থাকার পরেও মানে বিছানার চাদর নিয়ে টানাটানি করি, মানে ভোরবেলার দিকে এতটা পরিমাণে ঠান্ডা লাগে। এই ঠান্ডার জন্যই বিছানার চাদর তুলে ঘুমিয়ে পড়ি। আর যাই হোক, এখন সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। আর বিছানার চাদরটা ঠিক করে নিলাম আগের মতো। এখন যাব বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। আর দিদা ওদিকে রান্নার বসিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই। আজকে রোববার, আজকে এত তাড়াতাড়ি রান্না কেন করছে বুঝতে পারছি না। তারপরে রান্নাঘরে গিয়ে দেখি দিদা চিকেন করছে। মানে চিকেন এত তাড়াতাড়ি করছে কেন? তারপরে দিদা বললো লুচি বানাবে, আজকে দিদাও খাবে, আমাকেও খেতে হবে। যাই হোক, এদিকে দিদা ময়দা বের করে নিয়েছে, মানে মাখবে আর কি। তারপরে আমি এদিকে ঘরে যাচ্ছিলাম, ঘরে যাওয়ার পথেই দিদা দেখি মাখতে শুরু করে দিয়েছে। এই দেখো প্রায় মাখা প্রায় শেষ। তারপর দিদা মাখছে, মেখে মেখে বলছে লুচিটা করে তারপর তোকে খেতে দিচ্ছি। আর গিয়ে দেখ টেবিলে ডিম রাখা আছে, ওটা খেয়ে নে। তারপরে টেবিলে আসলাম, টেবিলে এসে দেখি দুধ ডিম রাখা ছিল। একটা ডিম দিয়েছে আজকে, দুটো ডিম সেদ্ধ দেওয়ার কথা ছিল, দিয়েছে একটা। কালকেও একটা খেয়েছি, আজকেও একটা খাবো। আর এদিকে দুধ ডেলি দিয়ে দেয়, কেন বুঝি না। আমি বললাম দিতে হবে না, তারপরে দেয় আমাকে। রাতেরবেলা দাও, রাতেরবেলা খেলে একটু ভালো লাগে, খেয়ে ঘুমটা ভালো হয়। তারপরে আর কি ঘরে গিয়ে বসলাম। ঘরে গিয়ে বসার সাথে সাথে দিদা লুচি ভাজা হয়ে গেছিলো ততক্ষণে। আর এই দেখো লুচি দিয়ে দিয়েছে, তরকারিও দিয়ে দিয়েছে। এখন খেয়ে নিই। এখন এইটুকুই খাই। এই খেতে খেতে প্রায় 11টা কি 12টা এরকম বাজে। তারপরে আমি ফোন ঘাঁটছিলাম খাওয়া দাওয়া শেষ করে। তারপরে দিদার ঘরে যাচ্ছিলাম। দিদার ঘরে দেখি দেওয়ালে কি একটা দাগ লেগে আছে। তারপরে কিচেন ক্লিনার দিয়ে ওটা একটু পরিষ্কার করে নিলাম। তারপরে পরিষ্কার টরিষ্কার করে চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে যেই আমার ঘরে গেলাম, গিয়ে দেখি দিদার পুজো দেওয়া হয়ে গেছে। দিদা অলরেডি স্নান টান হয়ে গেছে অনেকক্ষণ আগেই, মানে আমার আগেই হয়ে গেছে আজকে। তারপরে আমি আমার ঘরে বসেছিলাম, মানে এই ঘরটার সামনের ঘরটায় বসেছিলাম। বসার সাথে সাথে দিদা বলছিল ভাতটা দিয়ে দিয়েছি, খেয়ে নিস। তারপর দিদাও ওদিকে খেতে বসে পড়েছে। ভাত, আজকে ভাতের সাথে ছিল মাছ ভাজা, আলু সিদ্ধ, মাংস আর ডাঁটা দিয়ে একটা সবজি। এই খাওয়া দাওয়া শেষ করে আমার কিছু কাজ ছিল, সেটা নিয়েই আর কি বসেছিলাম তখন দুপুরবেলা, মানে 3টের পর। তারপরে ওই কাজটা শেষ করে একটু শুয়েছিলাম। শুয়ে টুয়ে তারপরে উঠেছি, মানে বিকেলবেলায়। তারপর আজকে আমাদের বাড়ির পেছনে মাঠে খেলা ছিল। আর রিতম দাদের টিম খেলবে আজকে। রিতম দা কালকে আমাকে ফোন করে বলেছিল যে আজকে খেলা হবে, এসো মাঠে। আমাকে ঠিক আছে যাব। তারপরে গিয়ে দেখি মাঠের কিছুই না, মানে 9টার সময়, রাত 9টার সময় এখনও খেলার কোনো প্রস্তুতিই নেয়নি। তারপরে আমি আবার বাড়ি চলে গেছিলাম। বাড়ি গিয়ে আবার এসেছি, রিতম দারা ছিল, মানে রিতম দার টিম আরও ছেলেবেলে সবাই ছিল। আমি আবার বাড়ি চলে গেছিলাম, বারবার সবাই ফোন করছিল, তার জন্যই আমি বাড়ি চলে গেছিলাম। তারপরে বাড়ি থেকে আবার আসলাম। তারপরে এসে দেখি রিতমদাদের টিম খেলতে শুরু করে দিয়েছে। সবই ঠিক ছিল, রিতমদাদের টিম মাঝখান থেকে হেরে গেছে, মানে টস রাউন্ডে গিয়ে হেরে গেছে। আজকে সারা রাতই খেলা হবে, মানে আরও অনেক টিম ছিল, তারাই খেলবে আজকে সারা রাত। মানে ভোরবেলা দেখা যাবে কে জিতবে, সকালবেলায় খবর পেয়ে যাব। আর এদিক দিয়ে রিতমদাদের টিম হেরে গেল মাঝখান থেকে, আর খেলাটা এগোলো না। তারপর রিতমদার বাবা বলছে বাড়ি চলে যাবে। আমাকে ঠিক আছে চলো, মানে মাঠের মধ্যে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে তারপরে আমিও বাড়ি চলে আসলাম। বাড়ি যাওয়ার পরই খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে কি বলবো, খাওয়া দাওয়া হয়নি রাতে, অলরেডি 2টো বাজে। এই 2টোর সময় ভাত খাচ্ছি। চলো এখনকার জন্য রাখছি, আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা।